নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি ভাস্বতী রয়েছি। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। বাংলায় কি আদৌ হবে ভোটার সমীক্ষা? মুখ খুললেন নির্বাচনী আধিকারিক। মুখ্যমন্ত্রী জেলা ছাড়তেই শুরু কাজল কেষ্টর অনুগামীদের দ্বন্দ্ব। 7,000 কোটি টাকা কেন দিচ্ছেন না? কাকলি প্রশ্ন করতেই কেন্দ্রীয় মন্ত্রী বলে উঠলেন, 11 বছর পর 6 জনকে খুনের সাজা দিল কোর্ট। সন্ত্রাসবাদীরা ঘুমোতে পারে না, ভয়ে ভয়ে থাকে, ভারতে ঢুকে মারবে বললেন মোদি। প্রধানমন্ত্রী সংসদে বলুন, ট্রাম্পে মিথ্যাবাদী সরব রাহুল। বাংলায় মেধা পুরো পৃথিবী চালায় বললেন মমতা। কাজ খুঁজতে হায়দ্রাবাদে গিয়েছিলেন, ফেরার পথে এবার নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক। রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের আশ্রয়দাতা মমতা, ফের সোচ্চার শুভেন্দু। 1.5 বছর শিশুর গায়ের হাত, মমতার বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে মুখ খুলল দিল্লি পুলিশ। এবার আসছে বিস্তারিত খবরে। এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় পরিমার্জন নিয়ে মুখ খুললেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর। সোমবার উত্তরবঙ্গে গিয়ে এই ভোটার সমীক্ষা নিয়ে প্রশ্ন করা হতেই সময় দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি। 1 মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, বিহারকে সামনে রেখে বাংলাতেও ভোটার সমীক্ষা করতে চায় কমিশন। সোমবার উত্তরবঙ্গের 5 জেলায় বুথ লেভেল অফিসারদের সঙ্গে জলপাইগুড়িতে বৈঠক করেন তিনি। কমিশনের আধিকারিকদের বৈঠকে উপস্থিত ছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার বিএলওরা। এখানেও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন কাজ কিভাবে অবৈধ ভোটার চিহ্নিত করা হবে সেই নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। এদিন তিনি বলেন, বিএলওরাই সারা বছর ভোটার সঙ্গে কাজকর্ম করে, কমিশনের তৃণমূল স্তরের প্রতিনিধি তারা। সম্প্রতি অনেক নতুন বিএলও নিয়োগ হয়েছে, তাদের প্রশিক্ষণ প্রয়োজন, আর সেই কথা মাথায় রেখেই এই বৈঠক। এরপরে এসআইআর নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো তো কোনো নির্দেশ আসেনি, যদি হয় তাহলে আগে নির্দেশগুলো আসুক, তারপর না হয় দেখা যাবে। অবশ্য অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক যখন নির্দেশ না আসার কথা বলছেন, সেই সময় কিন্তু রাজ্যে 2002 সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করে দিয়েছে কমিশন। সোমবার 109টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে তারা, যাকে নিবিড় সমীক্ষার প্রথম ধাপ বলেই ইঙ্গিত দিচ্ছে ওয়াকিবহাল মহল। ভাষা আন্দোলনের সূচনা করতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বীরভূমে। তিনি জেলা ছাড়তেই ফের একই ছবি। বীরভূমের 2 কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। বিধারক মারধর অনুব্রত ঘনিষ্ঠ লোকজনদের। ঘটনাটি ঘটেছে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে। সেখানে বাসস্ট্যান্ডের সামনেই তৃণমূলের অনুব্রত গোষ্ঠী এবং কাজল গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দেদার বোমাবাজিও হয়েছে। অনুব্রত গোষ্ঠীর লোকজনকে মারধরের অভিযোগ কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন সিউড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জানা গিয়েছে, অবিনাশপুর অঞ্চলের সভানেত্রী তনুজা ধীবরের স্বামীকে ব্যাপক মারধর করা হয়েছে বলে দাবি। আর এই সভানেত্রী অনুব্রত ঘনিষ্ঠ বলে কানাঘুষা শোনা যায়। পাশাপাশি আরও 2 জন আহতকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তনুজা ধীবর বলেন, আমার স্বামী চায়ের দোকানে চা বিক্রি করছিল, সেই সময় হঠাৎ বোমাবাজি, ঢিল ছোড়াছুড়ি, রড দিয়ে মাথায় মেরেছে। আমি অঞ্চলের সভানেত্রী, আমি অনুব্রত মণ্ডলের টিম, আর ওরা কাজল শেখের টিম। এখনো পর্যন্ত কাজল শেখ বা তার অনুগামীদের কোনো বক্তব্য মেলেনি। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আগেই সরব হয়েছিলেন শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলায় একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। এই নিয়ে বরাবরই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই। এমনকি অভিষেকের নেতৃত্ব দিল্লিতে বিক্ষোভ দেখানো হয়েছে। এবার এই বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লোকসভার প্রশ্নোত্তর পর্বে বাংলার বকেয়া নিয়ে পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিংহকে প্রশ্ন করেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। জবাবে মন্ত্রী বাংলাকে অপমান করেছেন বলে অভিযোগ কাকলির। এদিন সংসদে কাকলিকে বলতে শোনা যায়, কেন্দ্র থেকে 64 বার পর্যবেক্ষকের দল গিয়েছে, সঠিক জবাব দেওয়া হয়েছে, তারপরেও কেন প্রায় 7,000 কোটি টাকা কেন্দ্র রাজ্য সরকারকে দিচ্ছে না? এর জবাব দিতে এরপর ওঠেন পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং। তিনি উঠে আগে বলেন, এটা শিবরাজ সিং চৌহানের দেখার বিষয়, এই মন্ত্রকটা তিনিই সামলান। তবে বাংলা অন্য নিয়মে চলে, সেখানে অন্য কোনো নিয়ম চলে না, তাই আগে দেশের নিয়ম চালু করুন, তারপরে বাংলাও পাবে বকেয়া টাকা।
প্রধানমন্ত্রী বাংলাকে এই দেশের অংশ ভাবেন। এরপর অধিবেশন শেষে বাইরে বের হন বারাসতের সাংসদ। তিনি বলেন, এটাই তো সাংসদদের সুযোগ এবং কোনো দপ্তরে কথা তুলে ধরতে পারেন। বাংলার গরিব মানুষ এখনো 100 দিনের কাজের টাকা পাননি। টাকার অঙ্কটা প্রায় 7,000 কোটি। এই নিয়ে লাগাতার আন্দোলন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেই চলেছেন যাতে টাকা দেওয়া হয়। আমি আজ কেন্দ্রীয় মন্ত্রীকে বললাম, যে সকল শর্ত আপনারা দিচ্ছেন টাকা পাওয়ার জন্য, সেই সকল শর্ত পূরণের পরেও কেন আপনারা বাংলার গরিব মানুষকে বঞ্চনা করছেন? অত্যন্ত অপমান করে বললেন, বাংলা এখানে আলোচনা করা যায় না, এখানে অন্য আইন চলে। বাংলা কোনো নিয়ম নীতি মানে না, সেই আইনে টাকা দেওয়াও যায় না। প্রায় 11 বছর আগে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে একটি খুনের ঘটনা ঘটে। অবশেষে সেই ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল কাঁথি মহকুমা আদালত। 6 জন দোষী সাজা শোনালো কোর্ট। জানা গিয়েছে 2014 সালে পটাশপুর থানার গোয়ালদা পাটনি গ্রামে রাস্তার মেরামত ফেলাকে কেন্দ্র করে বচসা এবং মারধরের ঘটনা ঘটে। অভিযোগ, ওই গ্রামের শচীন্দ্রনাথ মাইতি এবং তার স্ত্রী 2 পুত্রকে মারধর করার অভিযোগ ওঠে ওই গ্রামের বাসিন্দা নিতাই মাইতি, তপন মাইতি, স্বপন মাইতি, রাজকুমার মাইতি, দীপালি মাইতি, পূর্ণিমা মাইতিরা। তাদের মারের জোরে শচীন্দ্রনাথ মাইতি এবং তার স্ত্রী 2 পুত্র গুরুতরভাবে জখম হন। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন দুপুর 12টার সময় ওই মারের জেরেই শচীন্দ্রনাথ মাইতির মৃত্যু হয়। সেই অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করে এবং পরবর্তীকালে তারা জামিনে মুক্ত ছিল। দীর্ঘ 11 বছর ধরে মামলা চলে, সওয়াল জবাবও চলে। সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বিচারক ভারতীয় দণ্ডবিধির 147, 148, 149, 307, 302, 506 এবং 34 ধারা মতে আসামি নিতাই মাইতি, তপন মাইতি, স্বপন মাইতি, রাজকুমার মাইতি, দীপালি মাইতি এবং পূর্ণিমা মাইতিকে দোষী সাব্যস্ত করেন বিচারক নরজ্জমান আলী। সংসদে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা। কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে তিনি বলেন, সারা বিশ্ব অপারেশন সিন্দুরের পাশে থাকলেও দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস কেন্দ্রের বিরোধিতা করে। পূর্বতন কংগ্রেস সরকারের সমালোচনাও করেন তিনি। একই সঙ্গে এদিন সংসদে প্রধানমন্ত্রী বলেন, 22 এপ্রিল বদলা 22 মিনিটে নিয়েছে ভারত। অপারেশন সিন্দুরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগেও দেশে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু হামলার মাস্টারমাইন্ডরা নির্বিঘ্নে থাকতো। তারা ভাবতো তাদের কিছু হবে না। আর এখন ভারতে সন্ত্রাসবাদী হামলা হলেই মাস্টারমাইন্ড রাতে ঘুমাতে পারে না। তারা ভয়ে থাকে ভারতে ঢুকে মারবে। ভারত এখন সেটাই করে। নতুন নর্মাল সেট করেছে ভারত। অপারেশন সিন্দুর ভারত কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়েছে সে কথা উল্লেখ করেন তিনি। অপারেশন সিন্দুরের আগে 2016-2019 সালে জঙ্গি হামলার পর ভারত পাল্টা আঘাত এনেছিল। 2018 সালের 18 সেপ্টেম্বর উড়িতে সেনাঘাঁটি হামলা চালিয়ে 19 জন জওয়ানকে মেরেছিল জঙ্গিরা। আর তার 13 দিন পর সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। আবার 2019 সালে পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি হামলায় 40 জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এরপর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারত। ভারতীয় সেনার এই দুটি পাল্টা অভিযানের কথাও এদিন উল্লেখ করেন মোদী। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত বিশ্বকে বুঝিয়েছে যে পরমাণু ব্ল্যাকমেলের কাছে আমরা মাথা নত করব না। গোটা বিশ্ব আত্মনির্ভরশীল ভারত শক্তি দেখেছে। আর তিনি আরও বলেন, ভারতের পাল্টা জবাবে বিধ্বস্ত পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি এখন আইসিইউতে রয়েছে। কংগ্রেস আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের প্রচারের মুখপত্র হয়ে উঠেছে কংগ্রেস এবং তার সঙ্গীরা। অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বিরোধীতে কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে? ভারত পাক সংঘর্ষ বিরতির পরে ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও কেন্দ্র বারবার জানিয়েছে পাকিস্তানের অনুরোধ মেনেই দুই দেশের ডিজিএমও বৈঠকে বসেন। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনায় এদিন সংসদে রাহুল গান্ধী বলেন, অপারেশন সিন্দুরের সময় সরকারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল বিরোধীরা। এরপর কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, আপনি পাকিস্তানে পাঠালেন আর আমাদের পাইলটদের বললেন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষায় আঘাত করে না। আপনি আমাদের পাইলটদের হাত বেঁধে দিলেন। সেনাবাহিনীকে অপারেশনের পূর্ণ স্বাধীনতা দেওয়ার দাবি জানান তিনি। গত 22 এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা করে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ। এই নিয়ে রাহুল বলেন, অনেক দেশ পেহেলগাঁও হামলার নিন্দা করেছে, কিন্তু পাকিস্তানের নাম নেয়নি কোনো দেশ। এরপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে সরব হন রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন নীরব? যদি ট্রাম্প মিথ্যা কথা বলেন তাহলে প্রধানমন্ত্রী সেটা সংসদে বলুন। সেই মতো গত 10 মে দুই দেশের ডিজিএমওর বৈঠকে সংঘর্ষ বিরতি সম্মত হয় ভারত এবং পাকিস্তান। এরপরে ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে তার ভূমিকা রয়েছে। তার এই মন্তব্যকে হাতিয়ার করে কেন্দ্রকে তোপ দাগতে শুরু করেন বিরোধীরা। যদিও মোদী সরকার একাধিকবার স্পষ্ট করে দিয়েছে ভারত পাক সংঘর্ষ বিরতিতে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কথাই বলেছেন। এদিন সংসদে রাহুলের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন সেটাই এখন দেখার বিষয়। বাংলার মেধা পুরো পৃথিবী চালায়, বাংলা ছাড়া চলে না।
মমতার দাবি বাংলায় বুদ্ধি আছে, মেধা আছে, সেই কারণে বাংলা ভাষার উপর অত্যাচার করা হচ্ছে, তা কোনোভাবেই মানা যাবে না। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ফের একবার হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের একবার শান দিলেন বাঙালি অস্মিতায়। সোমবার বীরভূমে পরপর দুটি সভা করতে দেখা গিয়েছিল মমতাকে। স্বাধীনতার আন্দোলন, বাঙালিদের ভূমিকা থেকে দেশ গঠনে বাংলার ভূমিকার কথা বারবার মনে করালেন মমতা। এদিনও ফের বলেন, বাংলার মেধা পুরো পৃথিবী চালায়, বাংলা ছাড়া চলে না। সোমবার বারবার রবি ঠাকুর থেকে নজরুলের ভাবধারা দর্শনের কথা শোনা গিয়েছিল মমতার মুখে। উঠে আসে স্বামীজি থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও বলেন, বাংলার মাটি, এই মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গিয়েছেন, রামকৃষ্ণের অবদান ভুলে গিয়েছেন। এরপরে আরো সুর চড়িয়ে বাঙালি অস্মিতায় ধার আরো বাড়িয়ে বলেছিলেন, স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনী, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয় হিন্দ স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন লাল বাল পালের কথা? কি করে ভুলে গেলেন রাজা রামমোহন রায়ের কথা? কি করে ভুলে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা? কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা? কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা? কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা? বঙ্গভঙ্গের সময় কবিগুরু বাংলায় বেরোলেন, হিন্দু মুসলমান সবাইকে রাখি পরিয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। এটাও ভুলে গেলেন? কেউ বলছেন নগ্ন করে রেখেছিল, কেউ আবার বলছেন থানার বাথরুম পরিষ্কার করানো হয়েছে। আকছার ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের খবর প্রকাশ্যে আসছে। এই অবস্থায় এবার অভিযোগ এলো, নিখোঁজ হয়ে গিয়েছেন পরিযায়ী শ্রমিক। হায়দ্রাবাদে কাজে গিয়ে সেখানেও কাজ না পাওয়ার অভিযোগ। তারপর বাড়ি ফিরে আসার পথেই নিখোঁজ হওয়া পরিযায়ী শ্রমিকের নাম সাবদুল শেখ। তিনি মুর্শিদাবাদের সুতিরডিহি গ্রামের বাসিন্দা। জুলাই মাসের 23 তারিখ হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে 25 তারিখ সেখানে পৌঁছান। কাজ না পেয়ে পুনরায় 26 তারিখ বাড়ি ফেরার জন্য ট্রেন ধরলেন, এখনো পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি। 26 তারিখ থেকে ফোন বন্ধ, কোনোভাবে যোগাযোগও করা যায়নি তার সঙ্গে। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে রয়েছে স্ত্রী ও 2 সন্তান, দুশ্চিন্তায় রয়েছে পরিবার, স্বামীর অপেক্ষায় রয়েছে স্ত্রী এবং পরিবার। নিখোঁজ ব্যক্তির স্ত্রী বলেন, 23 তারিখ কাজের খোঁজে গিয়েছিল, রাজমিস্ত্রির কাজে সেখানে যায়, এরপর থেকে আর ফোনে যোগাযোগ করতে পারিনি, বুঝতে পারছি না। এবার কেন্দ্রীয় সরকারের কাছে রোহিঙ্গাদের চিহ্নিত করে বুলডোজার তুলে কাঁটা তারের ওপারে ছুঁড়ে ফেলার দেওয়ার আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হুগলির বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে মগরা রামকৃষ্ণ সিনেমা হলের সামনে জিটি রোড ধরে মগরা রেল স্টেশন অবধি প্রায় 4 কিলোমিটার পদযাত্রায় অংশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলা শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে তাদের তাড়ানো হচ্ছে বলে বিতর্কের ঝড় উঠছে। গতকালের কর্মসূচিতে মগলায় শুভেন্দু অধিকারী বলেন, যত রোহিঙ্গাকে বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্যে তাড়াচ্ছেন উনি এখানে রাখবেন। ভারতীয়রা সেই হিন্দু হোক বা মুসলমান হোক, খুব সাবধান। আপনার রেশন খাবে, আপনার ল্যান্ড খাবে, তারপর বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে। এরা ভোটের দিন তৃণমূলের হয়ে ভোট করবে, ভোট লুট করবে। বিকেল 4টের পর যত ভোটার আছে তাদের কাছে ভোট করাবে এবং বিরোধীদের মাথা মোড়াবে। শুভেন্দুর কথায় গত লোকসভায় প্রাক্তন এমপি লকেট চট্টোপাধ্যায়কে ধনেখালিতে এরাই জুতো নিয়ে তাড়া করেছিল, আপনারা দেখেছেন। তাই আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এদেরকে ছাড়বেন না, এদেরকে পুশব্যাক করুন। দরকার হলে যোগীর কাছে কিছু বুলডোজার নিন আর বুলডোজার করে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিন। ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে এই দুটি সপ্তাহে কটাক্ষ করে উড়িয়ে দিল দিল্লি পুলিশ। রাজধানীর বুকে বাঙালি মা এবং শিশুকে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার তা খারিজ করলেন পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া। বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনার দিনে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দেখা গিয়েছিল তার 1.5 বছরের শিশু এবং স্ত্রীকে কিভাবে মেরেছে দিল্লি পুলিশ। সেই বর্ণনা দিয়েছে এক ব্যক্তি। সেই ভিডিওকে হাতিয়ার করে বিজেপির দিকে তোপ দেখেছিল মমতা। লিখেছিলেন, এই দেশে বাঙালিদের বিরুদ্ধে বিজেপি শুরু করা ভাষা সন্ত্রাসের হিংসা থেকে পরিত্রাণ পেল না একটা শিশুও। দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে? সোমবার সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী সেই দাবি খারিজ করল পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি অভিষেক ধানিয়া। তিনি বলেন, স্থানীয় গোয়েন্দাদের মাধ্যমে সেই ভিডিওতে ভিত্তিতে তদন্তে নামে দিল্লি পুলিশ। নানান প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষাও করা হয় এবং সেই ভিত্তিতে একাধিক প্রমাণ জড়ো করেছে তদন্তকারী দল। তার সংযোজন, সেই প্রমাণ নথির ভিত্তিতে আমরা ওই ভিডিও দেখানোর পরিবারের সঙ্গে যোগাযোগ করি, তাদের জিজ্ঞাসাবাদ করি, তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। আমরা জানতে পারি ওই পরিবার ভিডিওটা তৈরি করেছিল তাদের এক আত্মীয়র কথায়, যাকে আবার নির্দেশ দিয়েছে মালদহের এক নেতা।
এই ভিডিও সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। দিল্লি পুলিশের তুলে দেওয়া তথ্যের ভিত্তিতে পায়ের নিচে মাটি পেয়েছে বিরোধী শিবির। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করেছিল। সিসিটিভিতে দেখা যাচ্ছে তারা নিজেদের মতোই স্বেচ্ছায় ঘুরে বেড়াচ্ছেন, কোনো পুলিশ তাদের উপর চড়াও হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ খবর। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। নিয়মিত সঠিক খবর পেতে আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।